জিৎ বলো, চুপ করে থাকো না। বিন্দি নেই? উত্তর দাও। বিন্দি কোথায়? বিন্দি নেই। তুমি উত্তর দাও। বলো নিয়ে চল, ছোট বৌদিকে নিয়ে চল। ছোট বৌদি, ছোট বৌদি একদম এগোবি না তুই, আর একটাও কথা বলবি না। তোকে আমরা সবাই ঘেন্না করি। তুই হলি খুনি, খুনি খুনি। তুই বিন্দিকে খুন করেছিস, খুন করেছিস তুই বিন্দিকে। ছোট বৌমা, মিনা, মিনা তুমি জল নিয়ে এসো, শিগগির যাও। ছোট বৌমা কি বললো ইটিয়া? আমরা সবাই শুনেছি। এই দাদা, ও নাকি তোর এখনের স্ত্রী। তুই কি ভেবেছিস আমরা কেউ কিচ্ছু বুঝি না, তাই না? তোর সাথে টিয়ার এই নোংরামোটা বিন্দি সহ্য করতে পারেনি, তাই ও নিজেকে শেষ করে দিয়েছে, তাই তো দাদা? আর এই কথাটা তুই আমাদের কাউকে বলতে পারিসনি শুধুমাত্র ভয় পেয়ে, তাই বড়দাকে চুপি চুপি বিন্দির মৃত্যুর খবরটা জানিয়েছিলিস। কারণ তুই তো জানিস আমরা জানতে পারলে তোকে ছেড়ে কথা বলবো না। ছি দাদা, ছি। কি করে বোঝাই তোদের? টিয়ার হাত থেকে বিন্দিকে বাঁচাতে আমি নিজের বুকের ওপর পাথর রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। বিন্দিকে হারিয়ে আমিও ভালো নেই রে। ছোট বৌমা, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো। চোখ খোলো মা, চোখ খোলো। বিন্দি তোমার মেয়ের মতো মা। ওঠো, ওঠো তুমি। পিসিমণি, পিসিমণি ছোট বৌদি আর কি করবে বলো? দাদার নোংরাময় তো আমাদের সবাইকে শেষ করে দিল। থাম তো পিয়ালি এখন। ছেলেটা যদি বিন্দিকে আঘাতে দিয়ে থাকবে, তাহলে ও এইভাবে গুম হয়ে থাকতো না। দেখেছিস ওর চোখ মুখের অবস্থা? বিন্দি চলে যাওয়াতে ও কতটা আঘাত পেয়েছে। আমরা যা কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট ও পেয়েছে। জিৎ, জিৎ, জিৎ চুপ করে থাকিস না বাবা। বল না বাবা, বল না কি হয়েছিল বিন্দি, বল না। পিসি, পিসি আমি সত্যি বলছি। একটা বাজে কথা বলবি না তুই। তোর সত্যি কথাটা কি? হ্যাঁ বলবো সবাইকে? বলবো যে তুই টিয়াকে বিয়ে করেছিস? ওফ বড়দা, আপনার এই যে একটা বিবেক মার্কা মুখ না, আর আপনার জন্যই জিৎ সত্যিটা কোনো দিনও বলতে পারবে না। ওর কাছে ওর ফ্যামিলি সব থেকে আগে। মুখ খুললেই ওর বড়দার সর্বনাশ ডেকে আনবে। সেটা জানার পর বুক ফাটলেও জিৎ মুখ খুলবে না। কি করে বলবো তোমায় সত্যিটা? সবাইকে আমি কি করে বলবো? আমার যে হাত পা বাঁধা। মা, মা জানো তো আমি না বিন্দিকে আগেই বলেছিলাম যে বিন্দি তুমি কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। কি করবো পিয়ালি দিদি, আমি তো নিজের ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। যা হওয়ার তা তো এমনিতেই হবে। আমি আগেই দেখেছিলাম বিন্দির সামনে দাদা টিয়ার অ্যাক্সিডেন্টটা নিয়ে একটু বেশি ভেঙে পড়েছিল। আমি পলাকে বলেছিলাম জানো, যে পলা আমি চোখের সামনে না একটা ভয়ঙ্কর সর্বনাশ দেখতে পাচ্ছি। কিন্তু বিন্দি আমার কথা শোনেনি, আমার কথা মানেনি। খাল কেটে কুমির নিয়ে এলো ঘরে। কিন্তু মা, মা বিশ্বাস করো মা, আমি নিজেও বুঝতে পারিনি এত বড় ক্ষতি, যে বিন্দির প্রাণটাই। ছি দাদা, ছি, তুই এতটা নিচ। কেউ বুঝছে না বিন্দি, কেউ না। তোমায় ছাড়া এই বাড়িতে থাকতে, তোমায় ছাড়া বাকি জীবনটা বাঁচতে সবচেয়ে বেশি কষ্ট আমার হবে। আমার কাকে বোঝাবো আমি? এভাবে বেঁচে থাকাকে বাঁচা বলে? বলো বিন্দি, বলো। মা, আমার কফি লাগবে না, আমি অফিস কফি না খেয়ে যাব। আপনি এগুলো কি করছেন? মা কোথায়? মা, মা।
এই যে বাবা, এই যে আমি এসে গেছি সবার আগে তুই আমার মুখে দেখবি। সর্বনাশ করেছে। মেয়েটা না জেনে ভালো করতে গিয়ে কি বিপত্তিটাই না বাঁধালো। কি গো, তুমি এসব কি করতে গেছো? জ্বর গায়ে, কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ, তোমার এসব করার কোনো দরকার ছিল? ও এরকম হাঁক ডাক নিত্যই করে। আসলে আমারই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল আজকে। তুই বা এরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? নে না কফিটা ওর হাত থেকে। যা নে, এই দাও তো, দিয়ে দাও। তুমি কি রেস্ট নাও, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। যাও যাও। ওনাকে সকালবেলা কফিটা করতে কে বলেছিল? কি হয়েছে তাতে? এ তো সন্দেহ। উনি কালকে মাঝরাতে বাড়ি চলে যাচ্ছিলেন, জানো? দেখলাম তো, তাতে কি হলো? তার মানে এই নয় যে ওর দ্বারা আমাদের কোনো ক্ষতি হতে পারে। সবসময় তোর না সন্দেহ হয়। চুলটা ঘেটো না তো সবসময়। ওনাকে জিজ্ঞেস করো বাড়ি কোথায়। হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞাসা করবো। বাড়ির লোকদেরকে খবর দিয়ে ওরা যেন নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর শোনো মা, সকালবেলা আমি তোমার মুখ দেখে দিনটা শুরু করি, সেটা ওনাকে জানিয়ে দিও। আচ্ছা, দুম করে কফিটা এসে দিয়ে গেল। বেশ করেছি। এরপর যখন বিয়ে হবে তখন এরকম ম্যামে করবি তো? দুদিন বাদে না বউ ছেড়ে পালাবে, তখন দেখিস। আরে জিৎ বাবা, তুই চুপ করে থাকিস না বাবা, তুই চুপ করে থাকিস না। তোর চুপ করে থাকা মানে ওই রাক্ষসীটা জিতে যাবে। তুই বুঝতে পারছিস না বাবা? ও চাইছে তোকে, আমাদের এই সংসারটাকে ধ্বংস করে দিতে। তুই বুঝতে পারছিস না বাবা? আর সবাই ভাবছে যে তুই সবকিছু ওর সাথে লুটিয়ে দিয়েছিস। সবাই তোর চরিত্রের দিকে আঙুল তুলছে বাবা। কেন তুই অপমান মাথায় নিবি? বল আমাকে বাবা, বল দিদির কি হয়েছিল? বল জিৎ, চুপ করে থাকিস না, বল। আজ আমি অসহায় মা, ভীষণ অসহায়। আমি চেয়েও বলতে পারছি না যে বিন্দিকে বাঁচাতেই বিন্দিকে হারিয়ে ফেললাম আমি। আজ বিন্দি নেই, কিন্তু বর্দাকে নিয়ে যে নোংরা কিচ্ছা ছড়ানোর প্ল্যান টিয়া করছে, সেটা আটকাতে না পারা পর্যন্ত আমি না হয় তোমাদের চোখে ঘেন্নার পাত্র হয়েই থাকবো। তবুও বর্দাকে সমাজের চোখে ছোট হতে আমি দেব না। বর্দার কোনো অবৈধ সন্তান নেই, সেটা প্রমাণ করে আমি টিয়াকে কি শাস্তি দিই দেখো মা, দেখো। মামি শান্ত হও। সেতু ও তো তোমার কথা শোনে সেতু। তুমি ওকে একটু বোঝাও না সেতু। জিজ্ঞেস করো না বিন্দির কি হয়েছিল, একটু জিজ্ঞেস করো না সেতু। যেহেতু আমাদের কাছে মুখ না খুললেও একজনের কাছে কিন্তু তোকে মুখ খুলতেই হবে। সে হচ্ছে বিন্দির বাবা। ওনাকে খবর দেওয়া হচ্ছে, উনি আসছেন। পারবি তো ওনার মুখোমুখি দাঁড়াতে? বিন্দি, ছোট বৌমা, বিন্দি, জিৎ, বিন্দি কোথায়? জিৎ, আমাকে বলো। জিৎ, আমাকে অন্তত সত্যি কথাটা বলো। বিন্দি কোথায়? জিৎ, এই সব টিয়ার প্ল্যান নাকি ওই টিয়াকে ধরার জন্য তোমার আর বিন্দির প্ল্যান? আমাকে বলো জিৎ, আমাকে। এই সেরেছে। উনি এতক্ষণ ভিড়মি খেয়েছিলেন, ভালোই ছিলেন। উনি জেগে উঠলে তো মুশকিল। ছোট বৌদির কাছে জিৎ আবার মুখ খুলবে না তো? বলো আমাকে সত্যি কথাটা বলো। ছোট বৌদি বলো আমাকে জিৎ। অ্যাক্সিডেন্টে বিন্দির মুখটা এতটাই আহত হয়েছিল যে ওর মুখ চেনা যায়নি।
বোধহয় আর ফিরতে চাইনি। আমি এই গয়নাগুলো দেখেই আজ তুমি আমার মুখ বন্ধ করতে বাধ্য করলে টিয়া। তো কাল এমনটা হবে না। আমার বর্দার নামে তুমি যে কলঙ্ক ছেটানোর চেষ্টা করছো, খুব শিগগিরই তা বন্ধ করার জন্য প্রমাণ খুঁজে বার করব আমি। আর তারপর শুধু এই বাড়ি থেকে তোমায় বের করেই আমি শান্ত হব না টিয়া। যার জন্য আমার বিন্দি আমায় ছেড়ে চলে গেল, সেই টিয়াকে আমি এমন শাস্তি দেব যাও কল্পনাও করতে পারছে না। দাঁড়াও, সবার হাবভাব দেখে তো মনে হচ্ছে বিন্দির শোকে সবাই দায়িত্ব পালন করাটা ভুলে গেছে। হ্যাঁ, আমি এখন এ বাড়ির বউ, সো আমাকে ওয়েলকাম করার ব্যবস্থা করুন এক্ষুনি। জিৎ, আমার পাশে এসে দাঁড়াও। নতুন বর বউ জোরে ঘরে ঢুকে দূর বাবা, কি সেই থেকে মুসমুস করে হেঁটে চলেছিস বলতো? আমি বেশ বুঝতে পারছি তোর মন এখন ওই ফাইলে নেই, ওই মেয়েটার উপর রাগ করে আছিস, তাই তো? ধরা পড়ে গেছিস। মেয়েটার ঠিকানা জেনে নাও। আচ্ছা, জেনে নেবো। আচ্ছা, তুই আগে বস, এখানে বস। আমি তোর কথা কেন শুনবো না সব সময়? তুই শুনিস আমার কথা? কখন থেকে তোর খাবার নিয়ে পেছন পেছন ঘুরছি, বলছি খেয়ে নে শুনছিস? ধর, কবে থেকে বলছি একটা লাল টুকটুকে বউয়ান ঘরে ঘুর করে ঘুরে বেড়াবে, আমাকে মামা করে ডাকবে, কই শুনছিস? আনছিস? মেয়েটার ঠিকানাকে জানো তো? যে সবকিছু ছেড়ে এসেছে সে তার নাম ঠিকানাও ছেড়ে এসেছে। সর্বনাশ করছে, মেয়েটা আবার কেন এলো এখানে? মানে দয়া করুন, আমি নিজের নাম ঠিকানা বলতে পারবো না, বলতে চাইও নি। বেশি জোর করলে ভুল নাম ঠিকানা বলে আপনাদের বিভ্রান্ত করতে হবে। আপনি আর কি মারছেন? হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলতে পারেন না, কিন্তু নিজের তথ্য গোপন করতে পারেন। আপনার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আরে তুই তো দেখছি পুলিশের মতো জেরা করতে শুরু করেছিস ওকে। দাঁড়াও, নিজের নাম ঠিকানা কে লুকোয় জানেন? অপরাধীরা। আমিও তো অপরাধী নিজের কাছে। অন্যরে ভরসা করে সবচেয়ে বড় অপরাধ করেছি নিজের সাথে। আমার জন্য এত ভাবতে হবে না। আমি আজই এখান থেকে চলে যাব। এই তুমি থামো তো, চলো আমার সঙ্গে চলো। এই কর্ণ তুই ধর। আমায় বলতে দিন, আমি আর কারোর ওপর বোঝা হয়ে থাকতে চাই না। অনেক তো করলেন আপনারা আমার জন্য। কর্ণ তুই খাতো। আরে ওকে ভুল বুঝো না, ও এইরকমই। তুমি তোর কাছে একটা কাজ চেয়েছিলে না? কারো কোনো সাহায্যের দরকার নেই আমার। নিজের ব্যবস্থা আমি নিজেই করে নেব। শুধু যদি একখানা কাজ আমায় দেখে দেন। একটা কাজে যেতে গেলে নাম ঠিকানা পরিচয় এগুলো তো দরকার হয়, ও তো সেই জন্যই চাইছে ওগুলো। কিরে, তুই ওকে একটা কাজ খুঁজে দেবি তো? এখন কবে একখানা কাজের ব্যবস্থা হবে, ততদিন আপনারা আমায় শুধু শুধু এখানে কেন রাখবেন বলুন তো? আরে তুমি ওর কথা কিছু মনে করেছো না? ওই রকমই, ছোট থেকে ওই রকম। দেখছো না এই স্যান্ডউইচটা নিয়ে কখন থেকে ওর পেছন পেছন ঘুরছি, খাচ্ছে। ওই বাচ্চাদের মতন মাঝখান থেকে খুঁটে খুঁটে খাবে, তারপর আর খাবে না। চলো তো, তুমি আমার সঙ্গে চলো। কি এখনো তো গায়ে জ্বর আছে? ও কিছু হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। শোনো, এটা আমার বাড়ি, এখানে আমি যেটা বলি সেটাই হয়। আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর তুমি যেখানে যেতে চাইছো সেই জায়গাটা যদি তোমার উপযুক্ত বলে আমার মনে হয়, তাহলে তুমি ছাড়া পাবে, না হলে নয়।
এসো। কেউ বিশ্বাস করে নিল, সবাইকে বিশ্বাস করে নিতে হবে। এত ঠকে। স্যার আপনি আসছেন তো? শীতাংশু গুহরায়ের মার্বেল কোম্পানির নেতা আসছেন আপনার সাথে মিটিং করতে। তাহলে তো যেতেই হবে আমাকে। আসছি আমি। জিৎ, তুমি কি বোধ বুদ্ধি হারিয়েছ? বিন্দি মারা গেছে, কোথায় তার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করবে তা না তুমি তুমি টিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লে। এই অবস্থায় কোনো বাড়িতে বউ বরণ হয়? ও দাঁড়ালেই বাকি আর না দাঁড়ালেই বাকি। এই অলক্ষীকে তো আমি আর এই বাড়ির লক্ষ্মী হতে দিতে পারি না। আর ওকে ঝেঁটা মেরে এই বাড়ি থেকে জিৎ প্লিজ প্লিজ মমিন লোকে বোঝাও, ওনাকে বোঝাও যে বাড়ির বউকে ঝাঁটা মেরে তাড়ানোটা এখন অত সোজা নয়। আমি কিন্তু প্রেসে যাব, আমি কিন্তু মিডিয়ার হেল্প নেব। আর খবরের কাগজে এসব ছেপে গেলে ভালো লাগবে বলো জিৎ? বিশিষ্ট শিল্পপতি শীতাংশু গুহরায়ের অবৈধ সন্তান দাবি করছে তার অধিকার। মা প্লিজ চুপ করো, প্লিজ। আমার আর ভালো লাগছে না এসব। বিন্দি আমার জীবনে নেই সেটা যেমন সত্যি, তেমন টিয়া আমার বিয়ে করা বউ, এটাও সত্যি। মেনে নাও এটা। এ কি, এ তো স্বাভাবিকভাবে বলছে না জিৎ। ও তো টিয়ার উপর রেগে। তাহলে কি কিছু? দেখ জিৎ, এই অবস্থায় বউ বরণ করা সম্ভব নয়। দাদা তুই ওকে বলে দে আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। কি আর করবো তাহলে বলো? সবাই সবার দায়িত্ব এড়াতে পারে, আমি তো পারি না বলো? আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ জিৎ বাবা, তোর কি কোনো বুদ্ধি নেই বাবা? তুই এত বড় একটা ভুল করে বসলি আবার। তুই ওরকম একটা পাপী মেয়েকে ঘরে তুললি বাবা। মামিমা, জিৎকে ছেড়ে দাও, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। জিৎ, তুমি যা করেছো তারপরে তো আর তোমাকে কোনো উপদেশ দেওয়া চলে না। তবে বিন্দি এ বাড়ির বউ, তাকে আমরা সবাই ভালোবাসতাম। সে অপঘাতে মারা গেল, নিয়ম মতো তার শ্রাদ্ধ শান্তি তো করতে হবে। 3 দিনে মানে আগামীকাল তার শ্রাদ্ধ হওয়ার কথা। তা তুমি কি ভাবছো মেয়েটা শ্রাদ্ধ শান্তি করবে না? বিন্দির শ্রাদ্ধ করব আমি, বিন্দির শ্রাদ্ধ করব। তুমি কাল পুরোহিত মশাইকে আসতে বলো, করবো বিন্দির শ্রাদ্ধ। এ কি, জিতের গলা কাঁপছে কেন? জিত বিন্দিকে ছেড়ে টিয়াকে বিয়ে করলো, তাই বিন্দি শেষ করে দিল নিজেকে। বিন্দিকে ভালোবাসলে কি জিত এমনটা করতো? কিন্তু ভালো না বাসলে বিন্দির ব্যাপারে কথা বলার সময় জিতের গলা কেন কাঁপছে? ও কোনো কিছুর চাপে পড়ে কিছু করেনি তো? আমাকে ওর সাথে কথা বলতে হবে।